নমস্কার, এসকে একাডেমি ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত। আমি স্নেহাশিস খাটুয়া, সবাইকে জানাই শুভ সকাল। আমরা প্রত্যেকদিন সকাল 8টা থেকে মিক্সড জিকে প্র্যাকটিস করছি ডাব্লিউবিপি, কেপি কনস্টেবল এবং বিভিন্ন সরকারি পরীক্ষাকে লক্ষ্য করে। আজকে ক্লাস নাম্বার 34। ক্লাসে যারা নতুন আছো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। এখান থেকে তোমরা জিকে কোশ্চেন কমন পাচ্ছই। চলো আজকে ক্লাসের প্রথম কোশ্চেন আমরা দেখি। স্বাধীন ভারতের প্রথম ডেপুটি প্রধানমন্ত্রী হিসাবে কে নিযুক্ত হন? অপশান এতে আছে জগজীবন রাম, বিতে আছে সি রাজগোপালাচারী, সিতে আছে সর্দার বল্লভভাই প্যাটেল, ডি আলী খান। সঠিক উত্তর, স্বাধীন ভারতের প্রথম ডেপুটি প্রধানমন্ত্রী হিসাবে নিযুক্ত হন অপশান সি সর্দার বল্লভভাই প্যাটেল। তিনি ভারতের আয়রন ম্যান হিসাবে জনপ্রিয়। 2014 সাল থেকে 31শে অক্টোবর সর্দার বল্লভভাই প্যাটেলের জন্মবার্ষিকী উপলক্ষে এই দিনটি জাতীয় ঐক্য দিবস হিসাবে পালিত হয়। অপশান বিতে দেখো শ্রী রাজগোপালাচারী। ইনি স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেল এবং স্বতন্ত্র পার্টির প্রতিষ্ঠাতা। 1954 সালে তিনি ভারতরত্ন পুরস্কার পেয়েছিলেন। আজকে ক্লাসের দ্বিতীয় কোশ্চেন দেখো, ভারতীয় গণপরিষদের উপরাষ্ট্রপতি হিসাবে কে নিযুক্ত হন? অপশান এতে আছে এইচ.সি. মুখার্জি, বি পণ্ডিত জওহরলাল নেহেরু, সি সর্দার বল্লভভাই প্যাটেল, ডি কোনোটিই নয়। সঠিক উত্তর, ভারতীয় গণপরিষদের উপরাষ্ট্রপতি হিসাবে নিযুক্ত হন অপশান এ এইচ.সি. মুখার্জি। ভারতীয় সংবিধান তৈরির জন্য গণপরিষদ গঠিত হয়েছিল 1946 সালে জুলাই মাসে। এই গণপরিষদের সভাপতি ছিলেন রাজেন্দ্র প্রসাদ। নেক্সট কোশ্চেন, 3 নম্বর কোশ্চেন দেখো, পশ্চিমবঙ্গের অ্যালুমিনিয়াম ফ্যাক্টরি কোথায় অবস্থিত? অপশানগুলো দেখবো আমরা। অপশান এতে আছে আসানসোল, বি দুর্গাপুর, সি বাটানগর, ডি ফলতা। সঠিক উত্তর, পশ্চিমবঙ্গের অ্যালুমিনিয়াম ফ্যাক্টরি অবস্থিত অপশান এ আসানসোলে। অ্যালুমিনিয়াম হলো একটি রাসায়নিক উপাদান যার প্রতীক হলো AI এবং অ্যালুমিনিয়ামের পারমাণবিক সংখ্যা 13। এগুলো একটু মনে রাখবে। পরের কোশ্চেন, 4 নম্বর কোশ্চেন দেখো, ভারতের প্রথম কার্পাস মিল স্থাপিত হয়েছিল কোথায়? অপশানগুলো দেখবো আমরা। অপশান এতে আছে মুম্বাইতে, বি আহমেদাবাদে, সি কলকাতা, ডি মহারাষ্ট্রে। সঠিক উত্তর, ভারতের প্রথম কার্পাস মিল স্থাপিত হয়েছিল অপশান সি কলকাতাতে। কত সালে? 1818 সালে। আজকের ক্লাসের 5 নম্বর কোশ্চেন, ভারতের প্রথম জাতীয় উদ্যান কোনটি? অপশান এতে আছে বান্দিপুর, বি করবেট, সি পেরিয়ার, ডি ভেলাভাদার। সঠিক উত্তর, ভারতের প্রথম জাতীয় উদ্যান হল অপশান বি করবেট। এই জিম করবেট জাতীয় উদ্যানটি উত্তরাখণ্ডে অবস্থিত। অপশান এতে দেখো বান্দিপুর, এটি অবস্থিত কর্ণাটকে। ব্যাঘ্র অভয়ারণ্য হিসাবে এটি 1974 সালে প্রতিষ্ঠিত হয়। অপশান সিতে দেখো পেরিয়ার, এই জাতীয় উদ্যানটি অবস্থিত কেরালায়। নেক্সট কোশ্চেন, 6 নম্বর কোশ্চেন, উকাই বাঁধ কোন নদীর উপর গড়ে উঠেছে? অপশান এতে আছে তাপ্তি, বি মহানদী, সি কাবেরী, ডি কৃষ্ণা। সঠিক উত্তর, উকাই বাঁধ অপশান এ তাপ্তি নদীর উপর গড়ে উঠেছে। অপশান বিতে দেখো মহানদী, এই মহানদীর উপর গড়ে উঠেছে হীরাকুদ বাঁধ। 7 নম্বর কোশ্চেন, ভারতের প্রথম বনম উৎসব শুরু হয়েছিল কত সালে? অপশানগুলো দেখবো আমরা। অপশান এতে আছে 1945 সালে, বি 1950 সালে, সি 1955 সালে, ডি 1960 সালে। সঠিক উত্তর, ভারতের প্রথম বন উৎসব শুরু হয়েছিল অপশান বি 1950 সালে। এটি KM মুন্সি শুরু করেছিলেন। জুলাই মাসের প্রথম সপ্তাহে বনম মহা উৎসব দিবস পালন করা হয়। 8 নম্বর কোশ্চেন, কারাকাস কোন দেশের রাজধানী? অপশান এতে আছে ভেনেজুয়েলা, বি ইথিওপিয়া, সি ইরান,
ডি আফগানিস্তান। সঠিক উত্তর কারাকাস। অপশান এ ভেনেজুয়েলার রাজধানী। অপশান বিতে দেখো ইথিওপিয়ার রাজধানীর নাম আদিস আবাব। অপশান সিতে দেখো ইরানের রাজধানীর নাম তেহরান, আর ইরানের মুদ্রার নাম ইরানি। চলো আমরা পরে কোশ্চেন দেখি। 9 নম্বর কোশ্চেন, মৈত্রী ভারত ও কোন দেশের মধ্যে সামরিক মহড়া? অপশান এতে আছে বাংলাদেশ, বি আমেরিকা, সি থাইল্যান্ড, ডি আফগানিস্তান। সঠিক উত্তর মৈত্রী ভারত ও অপশান সি থাইল্যান্ড দেশের মধ্যে সামরিক মহড়া। আজকের ক্লাসে 10 নম্বর কোশ্চেন, টিপুর চূড়ান্ত পরাজয় ঘটেছিল কার কাছে? অপশান এতে আছে লর্ড কর্নওয়ালিস, বি লর্ড ডালহৌসি, সি লর্ড ওয়েলেসলি, ডি লর্ড হেস্টিং। সঠিক উত্তর টিপুর চূড়ান্ত পরাজয় ঘটেছিল অপশান সি লর্ড ওয়েলেসলির কাছে। 1799 সালে চতুর্থ অ্যাংলো মাইসোর যুদ্ধে টিপু লর্ড ওয়েলেসলির কাছে চূড়ান্তভাবে পরাজিত হয়েছিল। 11 নম্বর কোশ্চেন, নাসিক শহরটি কোন নদীর তীরে অবস্থিত? অপশান এতে আছে গোদাবরী, বি ব্রাহ্মণী, সি গোমতী, ডি ব্রহ্মপুত্র। সঠিক উত্তর নাসিক শহরটি অপশান এ গোদাবরী নদীর তীরে অবস্থিত। 12 নম্বর কোশ্চেন দেখো, 17তম প্যারালাল কোন দুটি দেশের মধ্যে সীমানা নির্দেশ করে? অপশান এতে আছে ভারত ও পাকিস্তান, বি রাশিয়া ও ফিনল্যান্ড, সি ফ্রান্স ও জার্মানি, ডি উত্তর ও দক্ষিণ ভিয়েতনাম। সঠিক উত্তর 17তম প্যারালাল অপশান ডি উত্তর ও দক্ষিণ ভিয়েতনাম দুটি দেশের মধ্যে সীমানা নির্দেশ করে। অপশান এতে দেখো ভারত ও পাকিস্তান এই দুটি দেশের মধ্যে র্যাডক্লিফ লাইন সীমানা নির্দেশ করে। এটা কিন্তু অবশ্যই মাথায় রাখবে। 13 নম্বর কোশ্চেন, সন্ত্রাস বিরোধী দিবস কোন দিন পালন করা হয়? অপশান এতে আছে 9ই জানুয়ারি, বি 4ই ফেব্রুয়ারি, সি 21শে মে, ডি 5ই এপ্রিল। সঠিক উত্তর সন্ত্রাস বিরোধী দিবস পালন করা হয় অপশান সি 21শে মে। 14 নম্বর কোশ্চেন, থমাস কাপ কোন খেলার সাথে যুক্ত? অপশানগুলো দেখবো আমরা। অপশান এতে আছে ফুটবল, বি ব্যাডমিন্টন, সি হকি, ডি ক্রিকেট। সঠিক উত্তর থমাস কাপ এটি অপশান বি ব্যাডমিন্টন খেলার সঙ্গে যুক্ত। এই থমাস কাপটি অনুষ্ঠিত হয়েছিল 1948 সালে। অপশান এতে দেখো ফুটবলের দুটি জনপ্রিয় কাপ হলো এক ফেডারেশন কাপ যেটা অনুষ্ঠিত হয়েছিল 1977 সালে, আর একটা হচ্ছে ডুরান্ড কাপ। 15 নম্বর কোশ্চেন, তসগধু কোন দেশের সংসদের নাম? অপশান এতে আছে ডেনমার্ক, বি স্পেন, সি ভুটান, ডি সুইডেন। সঠিক উত্তর তসগধু অপশান সি ভুটানের সংসদের নাম। অপশান এতে দেখো ডেনমার্কের সংসদের নাম ডেনিশ। অপশান বিতে দেখো স্পেনের সংসদের নাম ক্রোটস। 16 নম্বর কোশ্চেন, কানাহা ন্যাশনাল পার্ক পৃথিবীর কোন জৈব ভৌগোলিক অঞ্চলের অন্তর্ভুক্ত? অপশান এতে আছে ক্রান্তীয় উপ আর্দ্র বনভূমি, বি ক্রান্তীয় আর্দ্র বনভূমি, সি ক্রান্তীয় শুষ্ক বনভূমি, ডি কোনোটি নয়। সঠিক উত্তর অপশান সি ক্রান্তীয় শুষ্ক বনভূমি। 17 নম্বর কোশ্চেন, ভারতে কাকে স্বাধীন স্বায়ত্তশাসনের জনক বলা হয়? অপশান এতে আছে লর্ড কার্জন, বি লর্ড ক্লাইভ, সি লর্ড রিপন, ডি লর্ড ডালহৌসি। সঠিক উত্তর ভারতে অপশান সি লর্ড রিপনকে স্বায়ত্তশাসনের জনক বলা হয়। পরের কোশ্চেন দেখো 18 নম্বর কোশ্চেন, গুপ্ত বংশীয় স্বর্ণমুদ্রা কী নামে পরিচিত? অপশানগুলো দেখবো আমরা। অপশান এতে আছে দিনার, বি মহড়া, সি বরাহ, ডি সাদমন। সঠিক উত্তর গুপ্ত বংশীয় স্বর্ণ মুদ্রাকে বলা হয় অপশান এ দিনার। 19 নম্বর কোশ্চেন, কারা ইলবার্ট বিলের তীব্র বিরোধিতা করেছিলেন? অপশান এতে আছে হিন্দুরা, বিতে আছে ইঙ্গো ভারতীয় সম্প্রদায়,
সি মুসলমানরা, ডি উপরের সকলে। সঠিক উত্তর অপশান বি, ইঙ্গ ভারতীয় সম্প্রদায় ইলবার্ট বিলের তীব্র বিরোধিতা করেছিলেন। এই ইলবার্ট বিল লর্ড রিপনের সময়কালে 1883 সালে প্রবর্তিত হয়। ইঙ্গ ভারতীয় সম্প্রদায় এই বিলে বিরোধিতা করার কারণ, ভারতীয় বিচারপতিরা ব্রিটিশদের বিচার করতে পারবে এই বিলে তা উল্লেখ ছিল। তাই ইঙ্গ ভারতীয়রা এই বিলের তীব্র বিরোধিতা করেছিল। আজকের ক্লাসের শেষ কোশ্চেন, 20 নম্বর কোশ্চেন দেখো। গুপ্ত যুগের গ্রন্থ নবনীতকাম কোন বিষয়ে লেখা? অপশান এতে আছে চিকিৎসাবিদ্যা, বি ধাতুবিদ্যা, সি গণিত, ডি জ্যোতিষবিদ্যা। সঠিক উত্তর গুপ্ত যুগের গ্রন্থ নবনীতকাম, অপশান এ চিকিৎসাবিদ্যা সম্পর্কিত গ্রন্থ। আজকে আমরা হুবহু কমনযোগ্য বাছাই করা 20টি জিকে প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করলাম। 20টি প্রশ্নের মধ্যে কটি প্রশ্ন তোমরা সঠিক উত্তর দিতে পেরেছো অবশ্যই আমাকে কমেন্টে জানিও। তোমরা এসকে একাডেমির প্রত্যেকটা ক্লাস ফলো করো, এখান থেকে তোমরা জিকে কোশ্চেন কমন পাবেই। ভালো থেকো সবাই, ভালো করে পড়াশোনা করো। আবারও দেখা হবে পরের ভিডিওতে। ক্লাসটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করো। Thank you.